What's up guys, NEET 2024 তো শেষ। Then what are the next concepts after NEET examination? আজকে সেই ছটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস নিয়ে আলোচনা করতে চলেছি। সো দ্য ফার্স্ট কনসেপ্ট ইজ, এগুলো জানাটা অত্যন্ত প্রয়োজন। এগুলো একটা বেসিক ইনফরমেশন যেগুলো প্রত্যেকটা নিট ক্যান্ডিডেটদের জানা দরকার তাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পর। এনটিএ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তাদের জানিয়ে দিয়েছে যে তারা খুব শীঘ্রই কিন্তু হচ্ছে নিট কোয়েশ্চেন্সের সমস্ত কোয়েশ্চেন্সের বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্সার কি তারা কিন্তু তাদের পোর্টালে আপলোড করতে চলেছে 4th week of May. Okay. Second concept or the second basic information is upload of scanned OMR to NTA portal by first week of June. Okay. প্রত্যেকটা স্টুডেন্ট যারা তাদের পোর্টালে ওপেন করেছিল নিট এক্সামিনেশনে সিলেক্টেড হওয়ার জন্য, ঠিক আছে, তাদের প্রত্যেকটা পার্সোনাল একটা পোর্টাল আছে, ঠিক আছে, যা এনটিএর ওয়েবসাইটে যে যারা যখন এটাকে ক্লিয়ার করেছিল সেই পোর্টালেই তাদেরকে পার্সোনাল পোর্টালে যেতে হবে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটসের পার্সোনাল পোর্টালে কিন্তু এনটিএ তাদের ওএমআর শিটকে স্ক্যান করে আপলোড করতে চলেছে। ওকে, এটা মোটামুটি অ্যাজ অ্যাজিউম দ্যাট ফার্স্ট উইক অফ জুন হতে চলেছে। রেজাল্ট, নিটের রেজাল্ট আমরা মোটামুটি সবাই জানি 14th জুন পাবলিশ হতে চলেছে। এবার রেজাল্টের উপর ভিত্তি করে একটা বেসিক ইনফরমেশান আছে যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে মোট একটা করে টোটাল 3টে কোয়েশ্চেন্সের একটু কনফিউশন আছে। এবার সেই কনফিউশনের উপর ভিত্তি করে ওই কোয়েশ্চেনগুলোতে কিছু ত্রুটি দেখা গেছে বা অস্বাভাবিকতা দেখা গেছে, যার উপর ভিত্তি করে আমরা এটা অ্যাজিউম করতে পারি যে এনটিএ কিন্তু এবারও 5 থেকে 8 মার্কস, ওকে, 5 to 8 মার্কস মতন কিন্তু নর্মালি দিতে চলেছে ক্যান্ডিডেটদের। সেটা তাদের উপর ডিপেন্ড করে যে কাদেরকে দেবে, যারা অ্যাটেন্ড করেছে নাকি যারা অ্যাটেন্ড করেনি তাদেরকেও, উভয়কেই, সেটা তাদের উপর বেসিক্যালি ডিপেন্ড করে। এবার আসি কাউন্সেলিং প্রসেসে, ফোর্থ প্রসেস। ওকে, ফোর্থ বেসিক ইনফরমেশন। কাউন্সেলিং প্রসেসটা দুটো পার্টে হয়ে থাকে, একটা হচ্ছে অল ইন্ডিয়া হয়ে থাকে, একটা স্টেটে হয়ে থাকে। অল ইন্ডিয়াতে মোটামুটি 15% অ্যান্ড স্টেটে হয়ে থাকে 85%। ক্যান্ডিডেটসদের নিজস্ব পছন্দের কলেজে সিলেক্টেড হওয়ার চান্স সব থেকে বেশি হয়ে থাকে স্টেট র্যাঙ্ক অনুযায়ী, ঠিক আছে, যেখানে 85% র্যাঙ্ক হয়ে থাকে বরাবরই। ফিফথ বেসিক ইনফরমেশন যেটা হয়ে থাকে হচ্ছে শান্ত, কাউন্সিলিংয়ে চয়েস ফিল করার সময় 3টে রাউন্ড হয়ে থাকে যথাক্রমে R1, R2 অ্যান্ড হচ্ছে R3 অর মপ আপ রাউন্ড। R3টাকে আমরা মপ আপ রাউন্ড বলি, আর একটা এক্সটার্নাল থাকে এক্সেপশনাল, ওটাকে বলা দেখা যেতে পারে স্ট্রে ভ্যাকেন্সি, ঠিক আছে। বেসিক্যালি প্রথম দুটো রাউন্ডে ক্যান্ডিডেটদের সিলেক্ট হওয়ার মানে সম্ভাবনা সব থেকে বেশি হয়ে থাকে। এরপরে যাদের কিছু হয়তো নাম্বারে হয়তো কিছু ত্রুটি উপস্থিত থেকে দেখাতে পারে বা কিছু হয়তো নাম্বার কম সম হয়ে থাকে কাট অফের থেকে, সেই তাদের ক্ষেত্রে হয়তো সাধারণত স্ট্রে ভ্যাকেন্সিতে নেওয়া হয়ে থাকে বা মপ আপ রাউন্ডে নেওয়া হয়ে থাকতে পারে। ওকে, এবারে একটা মোস্ট ইম্পর্টেন্ট সিক্সথ বেসিক ইনফরমেশন, মোস্ট ইম্পর্টেন্ট মানে অ্যাজ ইট ইজ মাই অ্যাজিউম। ওকে, আগের বছর এমবিবিএসের কাট অফ ছিল কিন্তু 589 কাট অফ ছিল এমবিবিএসে কলেজে, মানে একটা গভর্নমেন্ট কলেজে এমবিবিএসে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজে মোটামুটি সিট ছিল আগের বছরে 3215 কি 3280 এরকম, ঠিক আছে। ওই 3000 এক্সপেক্টেড, ওই রকমই সিট ছিল, অ্যারাউন্ড 3000 বলতে পারেন। হচ্ছে এবার যেটা মাই অ্যাজিউম, ওকে, এবার যে কাট অফটা থাকবে গভর্নমেন্ট কলেজে এমবিবিএস সিটের জন্য সেটা হলো হচ্ছে 600 বেসিক্যালি, ঠিক আছে। এটা একদমই মাই অ্যাজিউম, 600-এ থাকবে বা 610 হতেও পারে, কিন্তু আমার যতদূর সম্ভাবনা মনে হচ্ছে সেটা 600-এ কাট অফটা এবার থাকবে। এবার আরেকটা বেসিক ইনফরমেশনে আসি, এটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ দিস ভিডিও। সো এবার যেটা পার্টটা হচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্টস টু বি প্রিপেয়ার্ড বিফোর কাউন্সেলিং প্রসেস। ওকে, কিছু ডকুমেন্টস থাকে যেগুলোকে খুব তাড়াতাড়ি আমাদেরকে প্রিপেয়ার করতে হয়ে থাকে কাউন্সেলিং প্রসেসের জন্য। কাউন্সেলিং টাইম পিরিয়ড মোটামুটি থাকে ওই 1 মাস, 2 মাস কিংবা হচ্ছে 1.5 মাস পর্যন্ত, ঠিক আছে। বেসিক্যালি 1.5 মাস কি 2 মাসই বেশি হয়ে থাকে। সো হোয়াট আর দ্য মেন ডকুমেন্টস বিফোর দ্য কাউন্সেলিং প্রসেস ইউ নিড? Okay, number 1, NEET admit card. Number 2, rank card. Number 3, birth certificate. Number 4, photo ID proof. ফটো আইডি প্রুফ মানে হচ্ছে আধার কার্ড, সেটা অবভিয়াসলি যেন মোবাইল লিঙ্ক করানো থাকে। ফিফথ, ক্লাস 10 মার্কশিট। সিক্সথ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড। 7, ক্লাস 12 মার্কশিট অ্যান্ড ক্লাস 12 অ্যাডমিট কার্ড। ওকে, 8, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, সেটা যাদের কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে তাদের। নাম্বার 10, ফটোগ্রাফ, মানে যেটা আমরা নিট আমাদের যেটা অ্যাডমিট কার্ড যখন আমরা বানিয়েছিলাম এক্সামিনেশনের জন্য, সেইখানে যে ফটোটা দেওয়া ছিল সেই ফটোটা। ব্যাস,
সো দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনস রিলেটেড টু দ্য নিট এক্সামিনেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।